ভাবুন তো, সন্ধ্যার অন্ধকার রাস্তা, হঠাৎ এক বন্ধুর ছোট্ট একটি ভুল, আর সেই ভুল থেকেই শুরু হলো এমন এক দুঃস্বপ্ন যা আজও তার বুক কাঁপিয়ে তোলে। একটা কালো বিড়াল, জলজলে চোখ, আর একটা পুরনো শ্মশান যেটা তোমার অজানা। এইরকম একটা হাড় হিম করা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে যে তার নিজের নাম সে এখানে গোপন রেখেছে, এবং যে নামগুলো ব্যবহার করছি সেগুলো পুরোটাই কাল্পনিক। যেভাবে লিখেছে আমি ঠিক সেইভাবেই পড়ছি। সকলকে নমস্কার জানাই, আপনারা শুনছেন কালো বিড়াল। এখানে বলা হয় সেই সব সত্য ঘটনা যা শোনার পর রাতের ঘুম উড়ে যায়। তখন বর্ষার শুরু, চারিদিক জলময়। আমাদের গ্রামে তখন মাছ ধরার ধুম লেগেছে, কারণ সবাই জানে বর্ষার শুরুতেই যদি মাছ ধরা না যায় পরে আর ধরা যাবে না। তো সেই সময় আমার বন্ধু সৈকতের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। ও আমাকে বলল, চল না রে আমাদের বাড়িতে, বিল থেকে টাটকা মাছ ধরা হয়েছে। তুই তো জানিস তোর বাবাও মাছ খুব ভালোবাসেন। আমাদের কোনো নিজেদের পুকুর বা ডোবা ছিল না, তাই আমি তো এক পায়ে রাজি। বাবাও বললেন যা। মা কিছু শাক সবজি দিল আর বলল ওদের বাড়িতে দিস। আমি আর সৈকত সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির কাছাকাছি যেতেই সন্ধ্যা নেমেছিল। আকাশে কালো মেঘ, রাস্তার দুপাশে তখনও একেবারে ফাঁকা। নতুন রাস্তা, খুব একটা ঘরবাড়ি নেই। আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, কারণ প্রথমবার ওদের বাড়ি যাচ্ছি, আগে যাওয়া হয়নি কখনো। কিন্তু সৈকত আমাদের বাড়িতে আগেও এসেছে। হঠাৎ সৈকত সাইকেল থামিয়ে বলল, দাঁড়া, একটু হালকা হয়ে আসি, আর পারছি না। আমি বললাম, কোনখানে যাবি? সৈকত হেসে বলল, রাস্তার পাশে করলেই তো হলো, কেউ তো দেখছেও না। রাস্তার পাশে একটা ছোট্ট ঝোপ ছিল। আমি ভেবেছিলাম ও হয়তো ওখানেই যাবে, কিন্তু সৈকত একটু দূরে একটা ভাঙা দেয়ালের মতো জায়গায় চলে গেল। আমি বললাম, ওখানে যাচ্ছিস কেন? ওই ঝোপটার মধ্যে গেলেই তো পারতিস। সৈকত তখন হাঁটছে, উত্তর দিল, আরে ওখানটা একটু পরিষ্কার, এই তো 1 মিনিটের কাজ, যাচ্ছি, দাঁড়ানো। আমি আর কিছু বলিনি। তখনও আমি জানতাম না এই ছোট্ট কাজটাই আমাদের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার দরজা খুলে দিতে চলেছে। আমি আর কিছু বললাম না। সৈকত কাজ ছেড়ে ফিরে এলো। আমরা আবার সাইকেল নিয়ে রওনা দিলাম সৈকতের বাড়ির উদ্দেশ্যে। সৈকতের বাড়ি পৌঁছে শাকসবজি দিয়ে মাছগুলো নিয়ে আমি ফেরার প্রস্তুতি নিলাম। তখন বেশ অন্ধকার চারিদিক। বেশ কিছু দূর চলেও এলাম একা একা। কিছুক্ষণ পর সৈকত ফোন করে বলল, তুই কোথায়? আমি বললাম, মোড়ের মাথায় আছি। সৈকতের বাবা সৈকতকে নাকি বলেছে আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসতে, বেশ কিছু দূর। আমি বললাম, ঠিক আছে, তুই চলে আয়, আমরা একসঙ্গে ফিরবো। ফেরার পথে তখন চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কেবল সাইকেলের হেডলাইট আর মাঝে মাঝে ল্যাম্পপোস্টের আলো। আমরা দ্রুত প্যাডেল করছিলাম। হঠাৎ সৈকত সাইকেল থামিয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো রে? সে কোনো কথা না বলে আঙুল তুলে দেখালো সামনে। রাস্তার মাঝ বরাবর একটা কালো বিড়াল বসে আছে, আমাদের দিকে তাকিয়েই আছে। চোখ দুটো যেন অন্ধকারে লাল আগুনের মতো জ্বলছে। আমার শরীর কেমন শিউরে উঠল। সৈকত ফিসফিস করে বলল, এই সেই জায়গা যেখানে ও হালকা হয়েছিল। আমিও এদিক ওদিক একটু তাকিয়ে বললাম, ঠিকই তো। পরক্ষণেই আমি ওকে বোঝাতে চেষ্টা করলাম, আরে এটা তো সাধারণ একটা বিড়াল, এত ভয় পাচ্ছিস কেন রে? কিন্তু সত্যি অদ্ভুত লাগছিল,
কারণ বিড়ালটা শুধু আমাদের দিকে তাকিয়ে বসে আছে, যেন আমাদের যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করেও সাইকেল চালাতে পারলাম না। মনে হচ্ছিল বিড়ালটা সরবেই না। হঠাৎ পেছন থেকে একটা বড় ট্রাক আসতে লাগলো। তার হেডলাইটের আলোয় বিড়ালটা ধীরে ধীরে রাস্তা থেকে সরে গেল। আমরা আর সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে সাইকেল চালিয়ে বেরিয়ে এলাম। আমি বললাম, দূর, একটা বিড়ালকে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? কিন্তু সৈকতের কণ্ঠ কাঁপছিল। সে বলল, তুই বুঝবি না। ওর চোখের দৃষ্টি, মনে হচ্ছিল যেন ও আমাকে চেনে আর ভীষণ রেগে আছে আমার উপর। আমি তখন ওর কথাই হেসে দিলাম। বুঝতে পারিনি সেদিন রাতেই ওর সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটে যাবে। আমাকে পৌঁছে ও তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যায়। তারপর ওই দিন রাতে যা হয় লিখছি সৈকতের ভাষায়। বাড়ি ফিরে আমি চেষ্টা করলাম সব ভুলে যেতে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার চোখ বন্ধ করলেই সেই বিড়ালের জলঝলে চোখ দুটো ভেসে উঠছিল। মনে হচ্ছিল ও যেন আমাকে অনুসরণ করছে। রাত আরো গভীর হলো, চারিদিক একেবারে নিস্তব্ধ। হঠাৎ মনে হলো বাথরুমে যেতে হবে, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছিল। একটু বাড়ির বর্ণনা দিয়ে নিন। আমাদের গ্রামের বাড়িতে বাথরুমটা আলাদা করে বানানো, মূল বাড়ি থেকে প্রায় 50 ফুট দূরে। হাতে মোবাইলের টর্চ নিয়ে আমি ধীরে ধীরে বাথরুমের দিকে গেলাম। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক। বাথরুমের দরজার সামনে পৌঁছে টর্চের আলো ভেতরে ফেলতেই বুকটা কেঁপে উঠল। ঠিক আমার সামনে সেই একই কালো বিড়াল বসে আছে, চোখ দুটো জল জল করছে। আমি ভয়ে জমে গেলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ভয়ে চোখ বুজিয়ে ফেললাম, তারপর চিৎকার করে বললাম, মা, বাবা, বাঁচাও। আমার চিৎকারে মা বাবা ছুটে এলো। চোখ খুলে দেখলাম কোথাও কোনো বিড়াল নেই। আমি হকচকিয়ে বললাম, এই তো এখানেই ছিল, আমি নিজের চোখে দেখেছি। মা অবিশ্বাসের সুরে বললেন, তুই কি স্বপ্ন দেখছিস? এখানে তো কিছুই নেই। কিন্তু আমি জানতাম আমি কোনো স্বপ্ন দেখিনি। সেই কালো বিড়াল সত্যিই এসেছিল। ভোর হতেই আমি বাবাকে সব খুলে বললাম। কাঁপতে কাঁপতে বললাম, বাবা, আমি ভুল জায়গায় টয়লেট করে ফেলেছিলাম। তারপর রাস্তার মাঝখানে সেই বিড়ালটা আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল, আর রাতে বাথরুমের সামনে আমি তাকে দেখেছি। কিন্তু তুমি আর মা কিছুই দেখতে পাওনি। এটা কেন হলো বাবা? বাবা মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর একটুখানি চুপ থেকে বললেন, চল তো, তুই আমাকে ওই জায়গাটা দেখাবি। আমি আর বাবা দুজনে সাইকেল চালিয়ে সেই জায়গাতে গেলাম যেখানে আমি টয়লেট করেছিলাম। দিনের আলোয় জায়গাটা প্রথমে একেবারে সাধারণ মনে হচ্ছিল, কিন্তু যত কাছে গেলাম ততই এক অদ্ভুত পোড়া গন্ধ নাকে আসতে লাগলো, যেন বহু আগে কিছু জ্বলে ছাই হয়ে গেছে। আর সেই গন্ধ আজও বাতাসে ভেসে আসছে। বাবা থেমে চারিদিক ভালো করে দেখলেন। কিছুক্ষণ পর গম্ভীর গলায় বললেন, আমার সন্দেহ সত্যি, এই জায়গাটা আগে একটা শ্মশান ছিল। তখন আমি অনেকটাই ছোট, আমার একটু একটু মনে পড়ছে। এখন নতুন রাস্তা হয়েছে বলে অনেকে হয়তো জানে না। আমি স্তব্ধ হয়ে গেলাম, গায়ে কাঁটা দিল। আমি বললাম, তাহলে আমি কি শ্মশানের ওপর? বাবা মাথা নাড়লেন। হ্যাঁ, সম্ভবত তাই হয়েছে। আমার বুকের ভেতরটা ঠক ঠক করে তখন কাঁপছিল। মনে হচ্ছিল আমি ভীষণ বড় একটা ভুল করেছি। গ্রামের প্রবীণদের মুখে শোনা কাহিনী। বাবা বিষয়টা হালকাভাবে নিলেন না। তিনি আমাকে নিয়ে গ্রামের প্রবীণ মানুষদের কাছে গেলেন। এক বৃদ্ধ কাকু, যিনি একসময় সব জানতেন, আমাদের কথাটা শুনে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, হ্যাঁ, ঠিকই বলেছ, এখানে একসময় শ্মশান ছিল। বহু বছর আগে মৃতদেহ পোড়ানো হতো এই জায়গায়। কিন্তু একদিন হঠাৎ করে শ্মশানটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হলো
সেই রহস্য এখনো পুরোপুরি কেউ জানে না। আরেকজন বৃদ্ধা বললেন, শুনেছি এই জায়গায় এক তান্ত্রিকের সমাধি আছে। তিনি একটি কালো বিড়াল পুষতেন। লোকজন বলতো সেই বিড়ালগুলো আসলে সাধারণ নয়, ওগুলো দিয়ে তিনি নানা সাধনা করতেন। তার মৃত্যুর পর তার প্রিয় কালো বিড়ালটাও এখানেই মারা যায়। আমি অবাক হয়ে বললাম, মানে আমি যে কালো বিড়ালটা দেখেছি সেটা কি সেই বিড়ালের আত্মা? একজন বৃদ্ধ ধীরে মাথা নাড়লেন, হয়তো তাই। আমরা ছোটবেলায় শুনতাম এখানে মাঝরাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটত। অনেকে নাকি কালো ছায়া জ্বলন্ত চোখও দেখেছে। তারপর থেকেই গ্রামবাসীরা এই জায়গাটা এড়িয়ে চলত। কিন্তু রাস্তা হওয়ার পর এখন আর কেউ এসব মনে রাখে না। সব শুনে আমার বাবা মার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। মা বিশেষভাবে ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, তাহলে তো ব্যাপারটা খুব গুরুতর। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, আমাদের কিছু করতে হবে। বাবা গম্ভীর গলায় উত্তর দিলেন, হ্যাঁ, এখনই কোনো তান্ত্রিক বা অভিজ্ঞ মানুষের কাছে যেতে হবে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমার সামান্য ভুলের জন্য পরিবারকে কত বড় সমস্যায় ফেলেছে। তো কয়েকদিনের মধ্যেই বাবা একজন স্থানীয় তান্ত্রিককে বাড়িতে নিয়ে এলেন। বয়স্ক মানুষ, সাদা পোশাক পরা, কপালে চন্দন টানা। তার চোখ দুটো যেন সবকিছু ভেদ করে দেখতে পারে। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর শান্ত গলায় বললেন, এই বিড়ালটা কোনো সাধারণ প্রাণী নয়, এটা সেই তান্ত্রিকের পোশাক কালো বিড়ালের আত্মা। তুমি যখন শ্মশানের ওপর টয়লেট করেছিলে তখন তুমি সেই আত্মাকে অসম্মান করেছ, তাই সে তোমাকে তাড়া করছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। তান্ত্রিক আবারও বললেন, তবে ভয় পেও না, এর থেকে মুক্তি পাওয়ার উপায় আছে, কিন্তু তোমাকে নিয়ম মেনে চলতে হবে। তান্ত্রিক তখনই কিছু মন্ত্র পাঠ করলেন। আমাকে কয়েকটা বিশেষ তাবিজ আর গাছের ডাল দিয়ে বানানো জিনিস দিলেন। বললেন, এগুলো সবসময় নিজের সঙ্গে রাখবে আর প্রতিদিন সন্ধ্যায় এই মন্ত্রটা জপ করবে। যতদিন নিয়ম মেনে করবে ততদিন বিপদ কাটবে। আমি তার দেওয়া জিনিসগুলো শক্ত করে ধরে রাখলাম। মনে হচ্ছিল আমার শেষ ভরসা এটাই। কিন্তু সেই রাতেই আবার স্বপ্নে আমি সেই কালো বিড়ালটাকে দেখলাম। ঠিক আগের মতো ভঙ্গিতে বসে আছে। তার চোখ দুটো রাগে জ্বলজ্বল করছে। কিন্তু আশ্চর্যজনকভাবে তান্ত্রিকের দেওয়া জিনিসগুলো আমার শরীরে থাকায় আমি আগের মতো ভয়ে কাঁপিনি। যেন এক অদৃশ্য ঢাল আমাকে রক্ষা করছে। কয়েকদিন কেটে গেল। প্রথম প্রায় প্রতিদিনই আমি বিড়ালটাকে স্বপ্নে দেখতাম। কখনো মনে হতো সে আমার ঘরের কোণে বসে আছে, কখনো মনে হতো অন্ধকারে তার চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু তান্ত্রিকের নির্দেশ মতো নিয়মিত মন্ত্র জপ করার পর ধীরে ধীরে সব কমতে লাগলো। বিড়ালটা আর তেমন আসতো না। মাঝে মাঝে এলেও যেন আগের মতো রাগী ভয়ঙ্কর লাগতো না। তান্ত্রিকের দেওয়া তাবিজ আর মন্ত্রে ধীরে ধীরে আমি শান্তি ফিরে পাচ্ছিলাম। কিন্তু মনে হচ্ছিল ব্যাপারটা এখানেই শেষ নয়। কোথাও যেন একটা অসম্পূর্ণতা রয়ে গেছে। এক রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। আমি সেই পুরনো শ্মশানের সামনে দাঁড়িয়ে আছি। চারিদিকে অন্ধকার, শুধু এক কোণে আগুনের মতো আলো জ্বলছে। ঠিক সেই আলো থেকেই ধীরে ধীরে বেরিয়ে এলো সেই কালো বিড়ালটা। তার চোখ দুটো আজও জ্বলজ্বল করছে, কিন্তু এবার আগের মতো রাগই নয়, বরং যেন ভেতরে দুঃখ মিশে আছে। আমি ভয় পিছিয়ে গেলেও মনে মনে তান্ত্রিকের মন্ত্র জপ করতে থাকলাম। হঠাৎ বিড়ালটা আমার দিকে এগিয়ে এসে থেমে গেল। তারপর ধীরে ধীরে
মাটির ওপর বসে চোখ দুটো নামিয়ে নিল। সেই মুহূর্তে মনে হলো ও আসলে আমাকে আঘাত করতে আসেনি, ও চাই আমি তার আত্মাকে মুক্তি দিই। পরের দিন আমি তাড়াতাড়ি বাবাকে সব বললাম। বাবার সঙ্গে সঙ্গে তান্ত্রিককে ডেকে আনলেন। তান্ত্রিক মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন, তোমার স্বপ্ন আসলে বার্তা। ওই আত্মা মুক্তি চাইছে, তার জন্য বিশেষ পূজা করতে হবে। তারপর তিনি নির্দিষ্ট দিনে আমাদের সেই জায়গায় নিয়ে গেলেন। ভোরবেলায় যখন চারিদিক নিস্তব্ধ, তিনি পূজা শুরু করলেন। আগুন জ্বালানো হলো, মন্ত্র উচ্চারণ শুরু হলো। আমি ভয়ে ভয়ে বাবার হাত ধরে দাঁড়িয়েছিলাম। এক সময় তান্ত্রিক আমাকে ডাকলেন, বললেন, তুই ক্ষমা চেয়ে নে, মন থেকে বল তুই ভুল করেছিলি, কিন্তু ইচ্ছে করে করিসনি। আমি কাঁপতে কাঁপতে হাত জোর করে বললাম, আমি ভুল করেছি, আমি জানতাম না এটা শ্মশান, আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ মনে হলো চারপাশে বাতাস ভারী হয়ে গেছে। আগুনের শিখা এক মুহূর্তে উঁচু হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ যেন সেই শব্দ শুনে উত্তর দিল। পূজা শেষ হওয়ার পর আমরা যখন বাড়ি ফিরলাম, তখনই বুঝলাম কিছু একটা বদলে গেছে। ঘরে ঢোকার পর প্রথমবার মনে হলো যেন কোনো ছায়া আর আমাকে অনুসরণ করছে না। রাতেও শান্তিতে ঘুমিয়ে পড়লাম। সবচেয়ে বড় কথা, এরপর আর কখনো সেই কালো বিড়ালটা স্বপ্নে দেখিনি, যেন সে সত্যিই মুক্তি পেয়েছে। এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্য ঘটনা। আমি রুহি, শুনছিলেন কালো বিড়াল। আমার সঙ্গে রয়েছে রাহুল। কেমন লাগলো আজকের ঘটনাটা? ঘটনাটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ঘটনা। প্রতি রবিবার এরকমই ঘটনা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার কোনো শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে সমস্ত ধরনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশানে। ওখান থেকে আমাদের দিকে ঘটনা পাঠানো খুবই সহজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।